জানিস শহরে তো রথ শুরু হয়ে গেছে, যাবো না কালকে? বিভিন্ন রকমের জিনিসপাতি ওঠেছে, ওঠেছে, তুই কি যাবো? চল যাই কাল। কি কইস রথের মেলা? এই রথের মেলা আসলে কি তুই জানিস? এই মেলাটা কি উপলক্ষে হয়? যাবো যাবো তো করতেছিস। আরে এমনি যাবো, ঘুরি ফিরি আসি, খই মই খাই আসি। আর আমরা তো আর পূজা দিতে যাচ্ছি না, আমরা তো একটু ঘুরি ফিরি এমনি চলে আসবো। সাব্বির, শিরক শুধু মুখে নয়, অন্তরে সমর্থন দিলেও সেটা গোনার কাজ হয়। আর তুমি যে রথের মেলার কথা বলতেছো, সেটি হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের একটা ধর্মীয় উৎসব। সেই উৎসবে তারা তাদের দেবদেবীকে রথে বসিয়ে পূজা করে, এটি তাদের পূজার একটি অংশ। এবং এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে যে জাতির অনুসরণ করে সে সেই জাতির একজন। আবু দাউদ 4031। রাহান ভাই, তাহলে কি শুধু মেলায় গেলেও ভুল হবে? হ্যাঁ অবশ্যই, কারণ সেটি তাদের ধর্মীয় একটি উৎসব। আর মুসলমানদের উচিত তাদের ধর্মীয় উৎসব থেকে আলাদা থাকা। আর এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে তোমরা মুশরিকদের বিশেষ দিনগুলো থেকে তাদের সাথে মিলিত হইও না। মুসনাদে আহমদ ইবনে হাম্বল। আর সাব্বির, তুমি কি জানো না আমাদের বছরে 2টা ঈদ আছে, রমজান আসে আর প্রতি সপ্তাহের একদিন করে জুম্মা আছে। আমাদের এত বড় বড় উৎসবের দিন থাকতে আমরা কেন তাদের উৎসবে মিলিত হতে যাব? আমরা আমাদের নিজেদের উৎসবের মধ্যে আনন্দটুকু খুঁজে নেব। ভাই, আমার ভুলটা আমি বুঝতে পেরেছি, আমি জানতাম না। এখন থেকে সব কিছু মেনে চলবো ইনশাল্লাহ। হ্যাঁ অবশ্যই, আল্লাহর কাছে ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আর আমাদের সকলের উচিত এ বিষয়ে যুব সমাজকে সচেতন করা, কারণ আমাদের সমাজে দেখা যায় যে যুবক পোলাপানি এই বিষয়গুলোতে বেশি জড়িত হয় এবং নিজের অজান্তেই আল্লাহর সাথে শিরিক করে ফেলে। তাই আমাদের সকলের উচিত যে যুব সমাজকে এই বিষয়ে সচেতন করা। আজ মুসলমানরা আনন্দের নামে ভুল পথে পা বাড়াচ্ছে, রঙিন বাতি উৎসবের আনন্দ পেয়ে নিজের দিনকে ভুলে যাচ্ছে। আসুন আমরা দিনকে শিখি এবং বুঝে চলার চেষ্টা করি। ইসলামের মতে জীবন গড়লে ইনশাআল্লাহ জীবন সফল হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, শেয়ার করে দিবেন এবং সামনে যেহেতু রথ আসতেছে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। চারিদিকে মৃত্যু হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে সবার।